বানানা ফ্লাওয়ার বা মোচা। বানানা ফ্লাওয়ার বা মোচা নিরামিষ দিনে আপনার জন্য একটা খুব ভালো রেসিপি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে আমরা নিরামিষ রান্নার জন্য নারকোলটা ক্র্যাক করে নেব। পতিদেবতার শক্ত হাতে নারকোলটা ক্র্যাক হয়ে গেছে। আর এই নারকোলের জলটাকে স্টোর করে রাখুন আপনার স্কিনের জন্য এটা খুব ভালো। যে কোনো স্কিনের ক্ষেত্রেই এই কোকোনাট ওয়াটার খুব ভালো। আমার অষ্টাদশীর হাতের ছোঁয়ায় এই নারকোলগুলো স্লাইসে পরিণত হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সে এগুলোকে নারকোল থেকে ছাড়িয়ে নিচ্ছে এই রকমভাবে। এরপরে আমরা এগুলোকে টুকরো টুকরো করে নেব। খুব সহজেই এই নারকোলগুলো এইভাবে ছুরির সাহায্যে আপনি এরকমভাবে স্লাইসটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো নিরামিষ রান্নার জন্য এই রকম স্লাইসড কোকোনাট কিন্তু খুবই ভালো, ভীষণ সুস্বাদু। আর নারকোলের পুষ্টিগুণের কথা আমরা কে না জানি। আর যদি না জেনে থাকেন একবার গুগল মহারাজ। এবারে আমরা দেখুন এইরকম ভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এটা 2-3 ঘন্টা নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। ছাড়ানোর সময় এইরকম একটা শক্ত ডাঁটি আর এইরকম পাতলা ফুলের পাপড়ির মতন একটা জিনিসকে বাদ দিয়ে দিতে হয়। এই ফুলের পাপড়ির মতন জিনিসটা খুব নরম হলেও এটা কিন্তু সেদ্ধ হয় না, তাই এটাকে বাদ দিয়ে নেবেন। আপনার আঙুলটা এরকম আমার মতন হয়ে গেলে এটি লেবু আর নুন দিয়ে ঘষে পরিষ্কার হয়ে যাবে। এটা মিনিমাম 2-3 ঘন্টা বা মিনিমাম 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এই মোচার পথটা কিন্তু একদম হয়ে যাবে। কিন্তু এবার আমরা এটাকে সেদ্ধ করে নেব। একদম করতে পারেন বা সেদ্ধ করে নিতে পারেন নর্মালভাবে। এইভাবে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেবার পরে আমরা এখানে ফ্রাই প্যানে এটা রান্না করব। এই রান্নাটার জন্য অবশ্যই আমি বলবো এখানে মাস্টার্ড অয়েল ব্যবহার করুন। আপনি যদি আমার মতন বাঙালি হন তাহলে অবশ্যই মাস্টার্ড অয়েল কিন্তু ব্যবহার করতেই পারবেন, আপনার খুব ভালো লাগবে এটা খেতে। আর এখানে এই তেলের মধ্যে আমরা দিয়ে দেব এখানে তেজপাতা, আর দিচ্ছি এখানে একটুখানি জিরে, আর দেব আমরা শুকনো লঙ্কা। এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুগুলোকে। 2টো বড় সাইজের আলুকে এখানে আমরা দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভাজা ভাজা হবে। এখানে আমরা ডিপ ফ্রাই করছি না, কিন্তু স্যালো ফ্রাই, আর খুব বেশি তেলও লাগছে না। মোচাটা আমি এরকম খোলা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি, একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কম জল দিয়ে সেদ্ধ করুন যাতে করে বেশি জল ফেলা না যায়। বেশি জল ফেলা গেলে এর অনেকটাই পুষ্টিগুণ এখান দিয়ে বেরিয়ে যায়। তো এইভাবে আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা যখন ভাজছি অর্ধেক ভাজা হয়ে গেলে আমরা ওই নারকোলগুলো যেগুলো টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলো আমরা এখানে যোগ করে দেব। এই টুকরোগুলো আমরা এখানে যোগ করে দেব আর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে একটুখানি আদা দিয়ে দিচ্ছি গ্রেট করে, এটা আমি লিখতে ভুলে গেছি। আদা দিয়ে দিচ্ছি, আপনি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিতে পারেন, কিন্তু মোচার একটা নিজস্ব টেস্ট আছে, তাই আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দিচ্ছি না আজকে। তো এতেই এটা খুব বেশি টেস্টি হবে নারকোলের সাথে মজে গিয়ে। এই রকমভাবে আমরা মোচাটা দেখুন সেদ্ধ করে দিয়েছি, বাকি অংশটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এবার মোচা আর আলু আর নারকোল ভালো করে আমরা এখানে নুন, প্রথমে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, তারপরে দেব হলুদ। এটা এরকম খোলা জায়গায় রান্না করলে পারে, মানে ফ্রাই প্যান জাতীয় পাত্রে রান্না করলে আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইবার আমরা দিয়ে দিচ্ছি চিনি। এখানে বেশ পরিমাণ মতন চিনি দিতে হবে হাত খুলে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আর আপনি যদি একদম মিষ্টি পছন্দ না করেন তাহলে সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য এটা দিন। তবে নিরামিষ রান্না আর মোচার ঘন্ট, বাঙালির মোচার ঘন্ট খুবই প্রিয় একটা জিনিস আর খুবই ভালোবাসার একটা জিনিস, তাই এখানে এই রান্নাটা ভীষণ মিষ্টি মিষ্টিভাবে তৈরি হয়। তো এবার আমি কিন্তু এখানে বেশি ঝালও দিইনি, এই যেটুকুনি আদা আর এই একটা শুকনো লঙ্কাতেই যেটুকুনি যা ঝাল হবে। তো এইভাবে আমরা এটাকে কখনো চাপা দিয়ে কখনো চাপা খুলে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব, এবং এইরকম কষাতে কষাতেই এটা রান্না হয়ে যাবে। আলাদা করে জল এর মধ্যে কিন্তু ব্যবহার করবেন না। মোচাটা সেদ্ধ করার সময় এর গা থেকে যেটুকুনি জল, যদিও আমরা চিপে নিয়েই দিয়েছি, তবুও এটা থেকে অনেকটাই জল বের হবে। তো এতেই এই রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এতে আলাদা করে জল দেবেন না। এরকম নাড়াচাড়া করতে করতেই এটা একটু শুকনো শুকনো গা মাখা মাখা হয়ে যাবে। এটা গরম ভাতে অপূর্ব খেতে লাগে। আমি বলবো অবশ্যই যেদিনকে আপনি নিরামিষ রান্না করছেন বা প্রথম আমিষ রান্না করলেও প্রথম পাতের জন্য এটাকে রাখুন।
আমার চ্যানেলে যে গরম মশলাটা আছে সেই গরম মশলাই আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি 1 চামচ মতন, বেশ ভর্তি ভর্তি। গরম মশলার ফ্লেভারে এটা অপূর্ব লাগে। আপনি যদি ঘি খান তাহলে অবশ্যই 1 চামচ কিংবা 2 চামচ ঘি এর সাথে দিয়ে দিন। আমি যেহেতু ঘি খাই না সেজন্য আমি এখানে ঘিটা দিলাম না। আপনি ঘি খেলে অবশ্যই গাওয়া ঘি এখানে ব্যবহার করুন। আমরা এখানে সার্ভ করে দিচ্ছি এইরকমভাবে। আপনি অবশ্যই গরম ভাতের সাথে, যেদিনকে নিরামিষ খাচ্ছেন সেদিনকেও, বা যেদিনকে আমিষ খাচ্ছেন প্রথম পাতের জন্য এই রকম মোচার ঘন্ট কিন্তু রাখতেই পারেন। বা আপনার বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসছেন, বিশেষ থালি তৈরি করছেন, সেদিনকেও কিন্তু এই মোচার রেসিপিটা রাখতেই পারেন। সত্যি আপনার গেস্ট কিন্তু ধন্য ধন্য করবেন, খুবই ভালো বলবেন খেয়ে। তো আমরা পুরোপুরি চেঁচে পুচে নিয়ে নিলাম। দেখছেন একদম কোনো কিছুই ফ্রাই প্যানে লেগে যায়নি। এবার না আমরা ওপর থেকে একটু কাঁচা নারকেল বাঁচিয়ে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দেবো। অপূর্ব লাগবে জাস্ট খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। আর নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি প্রায় ভিডিও দিই, আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ বন্ধু, ভালো